ভিউয়ার্স সকলে কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোন ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপস তৈরি করতে পারবেন এবং অ্যাপস তৈরি করার জন্য আপনার কোন ব্রাউজারটা সবচেয়ে প্রয়োজন হবে। তো ব্রাউজার আপনাকে কোন ব্রাউজার হলেও হয়, কিন্তু কোন ব্রাউজার আছে আপনার অনেক ফাইল আছে, অনেক ফোন আছে, সেই ফোনে আপলোড করা যায় না এবং ওখানে মাউস পয়েন্টও নেই। কম্পিউটার মতো মাউস পয়েন্ট পাওয়ার জন্য আপনাকে চলে যেতে প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনাকে এখানে জাস্ট সার্চ করতে হবে পাপফিন ব্রাউজার লিখে। ঠিক আছে, তো পাপফিন ব্রাউজারটা সবচেয়ে এটা ভালো, ওখানে আপনার মাউস পয়েন্টও পাবেন এবং ওইটা কাজও খুব দ্রুত করা যায়। তো লিখবেন পাপফিন ব্রাউজার PFFIN, ঠিক আছে, পাপফিন লিখে যদি দেখুন আমার চলে আসছে। আমি অলরেডি এটা ইনস্টল করে রাখছি, বর্তমানে আপডেট চাচ্ছে, তো আমি আপডেট দিলাম না, করে দিয়ে নেবো। তো আপনারা জাস্ট এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর চলে আসবেন আপনার ফোনে। তো ফোনে আসার পর আপনাকে এখন আমি দেখাবো যে কোন ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপস বানাতে পারবেন। তো পাপফিন ব্রাউজার আমি চলে যাচ্ছে। দেখুন এই যে পাপফিন ব্রাউজার বর্তমানে আমাদের ইনস্টল করা আছে। আপনারা অবশ্যই পাপফিন ব্রাউজারটা যদি ইনস্টল করা যায় তাহলে তো ভালো, আর যদি আপডেট আসে তাহলে আপডেট আপনি করে নেবেন, আপডেট হলে ভালো হয়। তো আমি পাপফিন ব্রাউজার চলে আসলাম। তো পাপফিন ব্রাউজার আসার পর আমি এখন দেখাবো যে কোন ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপস বানাতে পারবেন। তো ওয়েবসাইট আছে বন্ধুর, ওয়েবসাইট আছে, সাইটের মধ্যে আছে কোদুলার, ব্লক টু কোড, অ্যাপ বিল্ডার এবং থানকবল, তারপর 5টা এসজি বিল্ডার। তো বন্ধুরা এর মধ্যে সবচেয়ে বেটার ভালো হচ্ছে কোদুলার। ঠিক আছে, আমি আপনাদেরকে কোদুলারটা দেখাচ্ছি। কোদুলার আর হচ্ছে ব্লক টু কোড। যদি আপনি অ্যাপ বানাতে চান তাহলে এই দুটো থেকে বানাবেন, তাহলে এই দুটোর সবচেয়ে ফাংশনগুলো বেশি আছে। দেখুন এই যে আমি কোদুলার সার্চ করে চলে আসছে, এই কোদুলার। তো কোদুলারে আপনি চলে যাবেন। তো বন্ধুরা কোদুলারের যত এই ফাংশন আছে, অনেক ফাংশন আছে এবং ব্লক টু কোডেও আছে। তো থানকবলে তেমন নেই, আর বর্তমানে হচ্ছে এসে অ্যাপ বিল্ডার। দেখুন ক্রিয়েট অ্যাপসের চলে যাবেন। তো আমি আপনাদেরকে দেখাই এই কথায়, আপনারা জাস্ট দেখে নিন। আর হচ্ছে অ্যাপ বিল্ডার আর হচ্ছে এসজি বিল্ডার বর্তমানে অফ রয়েছে। তো এখানে আপনাকে লগ ইন করার জন্য আমি অলরেডি রেজিস্টার করছি এখানে আছে জিমেল দিয়ে। তো আমি লগ ইন পর ক্লিক করে দিলাম। এখানে বর্তমানে আমার দুটো জিমেল দেওয়া আছে, আপনার এখানে জিমেল দুটো শো করবে। ঠিক আছে, তো আপনারা জাস্ট এখানে লগ ইন করে আগেই লগ ইন করে নেবেন আপনার সেই ইটা দিয়ে, জিমেল আর পাসওয়ার্ড দিয়ে। তো দেওয়ার পর দেখুন আমার চলে আসছে এখানে, যে দেখুন এই যে হোম বাটন, এখানে আমার অনেকগুলো প্রজেক্ট রয়েছে যেগুলো আমি এখানে প্রজেক্টগুলোতে কাজ করছি, মানে অ্যাপস তৈরি করার ক্ষেত্রে। তো আর দ্বিতীয়ত আমি আপনাদেরকে দেখাবো ব্লক টু কোড। তো জাস্ট আপনারা সার্চ করতে হবে ব্লক টু কোড। তো আমি যে এভাবে শেখাবো আপনারা জাস্ট এই দুটো ওয়েবসাইট থেকে শিখবেন। ঠিক আছে, তো ব্লক টু কোড লিখে সার্চ করবেন। তো বন্ধুরা সবচেয়ে বেটার হচ্ছে এই দুটো অ্যাপস, তো এই দুটো খুবই ভালো। তো ব্লক টু কোডের ভিতরে চলে যাবেন এখানে। তো ব্লক টু কোডে আসার পর উপরে দেখতে পাচ্ছেন স্টার্ট নাও নামে একটা অপশন আছে, জাস্ট স্টার্ট নাওয়ার পর ক্লিক করে দেবেন। তারপর দেখবেন একটু লোডিং নেবে, তারপর এখানে আপনাকে জাস্ট লগ ইন করতে হবে। তো আমার অলরেডি করা আছে, জাস্ট আপনি আলাদাভাবে লগ ইন করতে পারেন, অথবা আপনার ফোনে যে জিমেল থাকে না সেটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো দেখুন আমার দুইটাই এখানে ইমেল চলে আসছে, আমি যখন একটাতে চলে আসলাম, আমার দুইটাই লগ ইন করা আছে অলরেডি। তো চলে আসার পর দেখুন আমার এখানে দেখুন প্রজেক্ট কিন্তু আমার চলে আসছে একটা প্রজেক্ট এখানে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন র্যাপিড আছে, যে মাউস পয়েন্ট আছে, এটা আছে। আমি বর্তমান কোদুলা সাইডে রয়েছি। তো এখানে তো মাউস পয়েন্ট রয়েছে, আমাদের যখন কাজ অসুবিধা হবে তখন আমরা এই মাউস পয়েন্ট দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোতে আমরা কাজ করতে পারবো। সেই জন্য আপনাকে পাপফিন ব্রাউজারটা অবশ্যই আপনার ফোনের প্রয়োজন। ঠিক আছে, এটা কোনো ব্রাউজারে দেওয়া হয় না। তো বন্ধুরা আর একটা অ্যাপস রয়েছে যেটা দিয়েও আপনি অ্যাপস তৈরি করতে পারবেন। তো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টোরির মতন, এসকোটোয়াস। তো আপনি জাস্ট প্লে স্টোরে গিয়ে অ্যান্ড্রয়েড স্টোরি লিখেও সার্চ করলে অ্যাপসটি চলে আসবে। ঠিক আছে, অথবা এসকোটোয়ার্স লিখে সার্চ করে দেবেন, চলে আসবে। তখন আমি অ্যান্ড্রয়েড স্টোরি লিখে সার্চ করছি, তারপর চলে আসছে যে দেখুন এটা এসকোটোয়ার্স। তো এটা দিয়ে আপনারা জাস্ট অ্যান্ড্রয়েড স্টোরির মতন আপনি করতে পারবেন। নিচে আছে অনেকগুলো অ্যাপস রয়েছে, মানে কোডিং দেখানো আছে। যাই হোক, আমি এই অ্যাপসটা দিয়ে আপনারা অ্যাপস তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনস্টল করা নেই, আমি এটা দিয়ে বর্তমানে কাজ করি না, আগে করছি। তো বর্তমানে আপনি বন্ধুরা এখানে যে কোনো একটা সাইট থেকে আপনি অ্যাপ তৈরি করেন না কেন, আপনি যদি গুগলের নিয়মে যদি কাজ করেন তাহলে আপনার অ্যাপস কখনো ডিজেবল হবে না, অ্যাডমে কখনো ডিজেবল হবে না। তো অবশ্যই তাদের নিয়ম অনুসারে কাজ করতে হবে, আপনি যে কোনো জায়গাতেই অ্যাপস তৈরি করেন না কেন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।